হ্যালো বন্ধুরা, এখন কথা বলবো মোহনবাগানের কোচ নিয়ে। ছাঁটাই হওয়ার আগেই পদত্যাগ কি? মোহনবাগানের কোচের পদ থেকে নিজেই সরে গেলেন ফের্নান্দো। দায়িত্ব পেলেন কে? সেটাই জানাবো। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর জানতে হলে প্রথমেই আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না। তো বন্ধুরা, পরপর 3 ম্যাচ হারের জেরেই কি ছাঁটাই করা হলো? মোহনবাগানের কোচের পদ থেকে সরে গেলেন ফের্নান্দো, সঙ্গে সঙ্গে দায়িত্ব দেওয়া হলো অন্য একজনকে। কে সেই কোচ যে দায়িত্ব নিয়েছে সেটাই জানাবো। তো বন্ধুরা, মোহনবাগানের কোচের পদ থেকে সরে গেলেন জুয়ান ফের্নান্দো। তার জায়গায় দায়িত্ব দেওয়া হলো অ্যান্তোনিও লোপেজ হাবাসকে, যে সুপার কাপের থেকেই কোচ হিসাবে দেখা যাবে তাকে। এর আগে সবুজ মেরুনেরও কোচ ছিলেন। ওই মরশুমের শুরুতেই তাকে টেকনিক্যাল ডিরেক্টর করে দলে রাখা হয়েছিল। এবার ফের্নান্দোকে সরিয়ে আবার কোচ হিসাবে ফিরিয়ে আনা হলো হাবাসকে। 2011-9 সালে কোচ করা হয়েছিল ফের্নান্দোকে। এর আগে এফসি গোয়ার কোচ ছিলেন তিনি। 43 বছরে ফের্নান্দো মোহনবাগানের দায়িত্ব নিয়েছিল হাবাসকে সরিয়ে। সেই 2 বছরে সবুজ মেরুনের 77টি ম্যাচের কোচ ছিলেন ফের্নান্দো। এর আগে 42টি ম্যাচ জিতেছিল দল, হেরেছিল 20টিতে, আর বাকি 15টি ড্র হয়। ফের্নান্দোর প্রশিক্ষণে গত মরশুমে আইএসএলের চ্যাম্পিয়ন হয় মোহনবাগান, তারপরেই জেতে ডুরান্ড কাপ। কিন্তু এবারে আইএসএলের টানা 3 ম্যাচ হারার পরেই দায়িত্ব ছেড়ে দিলেন ফের্নান্দো। মোহনবাগান এবার আইএসএলে এখনও পর্যন্ত 10 ম্যাচে 6টি জিতেছে, পেয়েছে 19 পয়েন্ট, যা গতবারের চ্যাম্পিয়ন দল হিসাবে 5 নম্বরেই রয়েছে। এখন দায়িত্ব দেওয়া হলো হাবাসকে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।